ইসকন পরিচালিত মায়াপুর ইনস্টিটিউটের রজত জয়ন্তী বর্ষ উদযাপনে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ইসকনের ভূয়সী প্রশংসা করলেও বাংলাদেশে ইসকনের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, শুধু ইসকনই নয়, সমস্ত সনাতনীদের পাশে ভারত সরকার তথা নরেন্দ্র মোদী থাকবেন তিনি জানান। এছাড়াও 25 বছর উদযাপন উপলক্ষে অনেক শুভ কামনা জানান ইসকন ইনস্টিটিউটকে। Srila Prabhupada wanted Mayapur, the holy land of Lord Chaitanya Mahaprabhu, to be the spiritual capital of the world, and I feel within few years it will become the spiritual capital of the world. Through Mayapur Institute, his vision is being realized as it serves as an international center for spiritual learning. This institute is playing a key role in reviving India's identity as Vishwaguru. Once upon a time, a Chinese wise person told India ruled over China more than 1,000 years without sending a soldier. That is the way of ruling India. We don't send soldiers, we don't convert people like with the help of the sword, we just convert the people with love and with chanting, with mantra, with seva. This is the role of this is the style of India. ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে রাম মন্দিরের প্রধান পুরোহিতকে জল সমাধিস্থ করা হচ্ছে, অর্থাৎ নৌকো থেকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে পুরোহিতের মৃতদেহ। যেখানে নমামি গঙ্গা প্রকল্পে গঙ্গা নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। তাহলে কি পূজারীর মৃতদেহ সরজ নদীতে ফেলার পর দূষণ হয়নি? এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিষয়টি তিনি দেখছেন এবং শুনেছেনও, তবে এর চেয়ে বেশি দূষণ অনেক কিছুতেই হচ্ছে এ রাজ্যে। অন্যদিকে কুম্ভ মেলা যাওয়ার পথে বিভিন্ন সময় ট্রেন পথে পাথর ছোড়া এবং সড়ক পথে সাধারণ মানুষের উপর আক্রমণ প্রসঙ্গেও সুকান্ত মজুমদার বলেন, একটা বড় কিছু করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, এটাও তেমনই একটা। দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পবিত্র জন্মস্থান এবং এই পবিত্র মাটি, সেখানে শ্রীল প্রভুপাদ তার উদ্যোগে এই মায়াপুর যে কেন্দ্র গড়ে উঠেছে এবং সেখানে এই যে মায়াপুর ইনস্টিটিউট, যারা সনাতন ধর্মের যে বৈদিক শাস্ত্রগুলো আছে, সেখানে সেই বৈদিক শাস্ত্রের শিক্ষা তারা বিগত 25 বছর ধরে নিরন্তরভাবে দিয়ে এসেছেন এবং প্রায় গোটা বিশ্বের 40টিরও বেশি দেশের 22,000 স্টুডেন্ট তারা এখান থেকে শিক্ষা নিয়ে, ভারতীয় শিক্ষা, সনাতন শিক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং সেই জন্য সেই উপলক্ষে আমি এসেছি। আমি এই মায়াপুর ইনস্টিটিউটের সাথে সংযুক্ত প্রভুদের, ছাত্রদের, শিক্ষার্থীদের এবং যারা এই ভারতবর্ষের যে চিরন্তন শিক্ষা, যা মানুষকে ভালো করে বাঁচতে শেখায়, ঠিকমতো বাঁচতে শেখায়, সেই শিক্ষা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে কাজ করেছেন, তার জন্য তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই এবং আমার আশা আগামী দিনে ইনস্টিটিউট আরো বড় একটা মহিরুহে পরিণত হবে। ইসকন ইনস্টিটিউটের রজত জয়ন্তী বর্ষে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে আপ্লুত সকলে। মায়াপুর থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।